কারফিউতে স্থবির হয়ে পড়েছে দিনমজুর ও সাধারণ খেটে খাওয়াদের জীবন। প্রতিদিন ফেরি করে চলাদের আয় রোজগার বন্ধ। 6 দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় পরিবহন শ্রমিকেরা বিপাকে পড়েছেন। তাই বাধ্য হয়ে কারফিউর সময় গাড়ি চালাচ্ছেন তারা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইন্টারনেট বন্ধ, তবু দেশের খবর জানতেই সবাই চোখ রাখছেন টিভি ও দৈনিক পত্রিকার পাতায়। তাই সকাল সকাল পত্রিকার জন্য হকারের কাছে জমজমাট ভিড়, বেড়ে গেছে বেচা বিক্রি। মানুষ খবরের জন্য পত্রিকার প্রতি খুব আকর্ষণ, এই জন্য পত্রিকা চলতেছে ভালো। তবে ভালো নেই ফেরিওয়ালা শাহিন। খেলনা সহ নানা কিছু বিক্রি করে দিনে 500 টাকা আয় করতেন তিনি। কিন্তু গেল কয়েকদিন একেবারে বসা, জমা টাকাও শেষ। তাই কারফিউ মাথায় নিয়ে আবারও ফেরি করতে রাস্তায় নেমেছেন। যারা হকারি ব্যবসা করে অনেকের বউ বাচ্চা থাকে ঢাকা শহরে ভাই, তাদের এখন একটা ডিম কিনতে পারতেছে না ভাই। বুধবার থেকে পোশাক কারখানায় সাধারণ ছুটি থাকায় অবসর সময় কাটাচ্ছেন এক নারী শ্রমিক। তবে তিনি জানেন না কারখানা চালু হলে সাধারণ ছুটির টাকা বেতন থেকে কাটা হবে কিনা। যখন আমাকে স্যালারি দিব তখন আমরা বুঝতে পারবো যে 5 দিনের টাকা কাটছে না কাটছে। কারফিউতে অফিস ও স্কুল বন্ধ থাকায় লোক সমাগম কম, তাই যাত্রী না থাকায় ভাড়াও কম পাচ্ছেন রিক্সা শ্রমিকরা। আজকে 6 দিন পর নামছি, 1 টাকাও তোমার ইনকাম হচ্ছে না, কোনো লাইন নেই। এরকম হলে পরিস্থিতি কেমনে হবে? সারাদিন চালালে 200-300 হয়, 350 টাকা জমা। বুঝতে পারছেন, মহাজনকে জমা দেন রাতের বেলা, জমা নাই, আর জমা দিলে বাজার খারাপ টাকা নেই। 17 জুলাই থেকে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বাস চালক ও হেলপাররা জানাচ্ছেন তাদের নগদ টাকাও হাতে নেই। এদিকে 6 দিন পর মঙ্গলবার সকালে যাত্রাবাড়ির সায়দাবাদ থেকে চট্টগ্রাম অভিমুখে কিছু বাস চলাচল শুরু করেছে। কারফিউ মাথায় নিয়ে এই রুটে সীমিত পরিসরে দূরপাল্লার বাস চালাচ্ছেন তারা। আমাদের 17 তারিখ থেকে বন্ধ হয়েছে, এর মধ্যে তো কোনো গাড়ি চলে নাই, আমরা আসি নাই কাউন্টারে। 4-5 দিন গাড়ি নিয়ে সায়দাবাদে ছিলাম, বাড়িতেও যাই নাই। দেখা গেছে মনে করেন আমাদের স্টাফদেরকেও, আমরা তো একটা শ্রমিক, আমাদের তো মনে করেন যে একটা খাউন করা কি টাকা পয়সা লাগে, তাই না? এগুলো মনে করেন যে এখন কী করবো, পেটের থেকে গাড়ি চালাইতে হয়, ফ্যামিলি আছে। আতঙ্ক কাটিয়ে শিগগিরই সবকিছু স্বাভাবিক অবস্থায় ফেরার আশা নিম্ন আয়ের শ্রমজীবীদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।